इस बुजुर्ग हस्ती अंदर यादियूकुन यादियूकुन यादियून अल्लाहुम्मा हुस्ने यूसुफ क्या बहार है, आशिक उसकी जुलाइखा। हुस्ने रसूल क्या बहार है, आशिक उसकी खुद खुदा। अल्लाहुम्मा गुफ्ते मूसा बा खुदा दर कोहे तूर, गुफ्ते मोहम्मद बा खुदा दर अर्शे नूर। अल्लाहुम्मा আমাবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত তরিকার সালিকিন, মাদ্রাসায়ে মাসুমিয়াত ছাত্র, শিক্ষক মণ্ডলী এবং দূর দূরান্ত থেকে আগত মেহমান, সবাইকে আমার সালাম। আজকের হলো ইংরাজি মাসের শেষ বৃহস্পতিবার। প্রত্যেক শেষ বৃহস্পতিবারে আমরা আসর থেকে রাত্রি 8টা-9টা পর্যন্ত করা হয়, কিন্তু প্রাকৃতিক অবস্থার কারণে আমরা সে টাইমটা আগে এনেছি যে প্রত্যেক ইংরাজি মাসের শেষ বৃহস্পতিবার হবে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত। এটা যারা যারা জানে না তাদেরকে জানিয়ে দিয়ে দেবে। আজকের একটা জিনিস আপনাদের সামনে আলোচনা করে দিয়ে দেই। খুব যদি অসুবিধা হয় যাদের, তারা ভিতর চলে আসবে, বৃষ্টি পড়লে এই ধারে চলে আসবে। আর চেয়ার আছে, অসুবিধা হলে চেয়ারে বসে যাবে, অসুবিধা কিচ্ছু নেই। আমরা কলেমা কোথায় পড়েছি? আমরা কলেমা কোথায় পড়েছি? দেখা গেছে কেউ মা বাপের কাছে ছোটবেলায় কলেমা পড়েছে, কেউ মক্তবে গিয়ে পড়েছে, কেউ মাদ্রাসায় গিয়ে পড়েছে, কেউ কোনো আলেমের কাছে গিয়ে পড়েছে, কেউ কোনো মজলিসে গিয়ে পড়েছে, কেউ কোনো পীরের দরবারে গিয়ে পড়েছে। ঠিক এমনই অবস্থা সাহাবাদের জমানায়ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কলেমা পাঠ করত। তো মক্কা শহরে অধিকাংশ মানুষ ছিল তারা যাযাবর। তারা ওই উট, ঘোড়া, দুম্মা, ছাগল নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেত, আবার ফিরে আসতো। এইভাবে তাদের জীবন যাপন ছিল। কিছু চাষ করত, কিছু খরমা কাঁচা চাষ হতো। তো মক্কার মানুষরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কলেমা শরীফ পাঠ করতে দাও। তা কলেমা পাঠ করার পর তাদের মনে হলো যে আমরা তো মুসলমান হয়ে গেছি।
আমরা কি করি? যদি কেউ একটা আলিমের কাছে, মাওলানা সাহেবের কাছে, মৌলবীর কাছে বা কোনো পীরের কাছে গিয়ে কলেমা শরীফ পাঠ করে, সে মনে করে আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহ পাক ঠিক এটা সূরা হুজরাতে বলেছেন যে হে রাসূল, আল্লাহ পাক বললেন যে রাসূল তুমি বেদুইনদের বলে দাও যে তারা বলছে যে আমরা ঈমান আনলাম, আমরা ঈমান এনেছি। বরঞ্চ রাসূল তুমি বলে দাও যে তোমরা ঈমান আনো নাই, বরং তোমরা বলো আমরা মুসলমান হয়েছি। কারণ ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি। সূরা হুজরাত 14 নম্বর আয়াত। তাহলে আমরা ভালো করে খেয়াল করলেন, সাহাবাদের পিরিয়ডে যদি তারা আল্লাহ রসুলের কাছে কলেমা পড়ার পরে তাদের যদি আল্লাহ হুকুম দেয় যে তোমরা এখনো মুসলমান হওনি, শুধু কলেমা পড়েছ, ঈমান আনার কারণ হলো আল্লাহর পরিচয় পাওয়া। আল্লাহর পরিচয় যদি মানুষ না পায় তাহলে ঈমান এনে কোনো লাভ হবে না। যেখানে নবীরা পর্যন্ত আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছিল আল্লাহ পাক আমাদেরকে মুসলিমা করে দুনিয়া থেকে তুলে নিও, মানে আত্মসমর্পণকারী করে। তা আত্মসমর্পণ করতে গেলে পরিপূর্ণভাবে, পরিপূর্ণ মুসলিম হতে গেলে বলা হয়েছে ইন্নাল মুমিনুন আল্লাযী ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন ওরা যাদের সামনে কোরআনের আয়াত পাঠ করলে তাদের অন্তঃকল কাঁপতে থাকে। এরা মুমিন। আর মুসলিম হলো পরিপূর্ণভাবে আত্মসমর্পণকারী। এখন পরিপূর্ণ আত্মসমর্পণ কার কাছে করবে? আল্লাহ পাকের কাছে করতে হবে। আল্লাহ পাক বলেন কি তোমার নামাজ, ইন্না সালাতা ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার জীবন মরণ সব আমার রাস্তায় উৎসর্গ করে দিয়ে দাও। এটা হলো মুসলিমের সত্য। এখন আল্লাহ পাকের পরিচয় যদি আমি না পাই, না চিনি, না জানি, তাহলে আমি কার কাছে উৎসর্গ করব জীবনটাকে? যেমন ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আমরা দেখেছি বা এই কথা আমরা বলে থাকি, আমাদের অনেক ছোট ছেলেরা আছে, তাদের বলছে খোকা এক কাজ কর, ওই টেবিলের উপরে আমি একটা চিঠি লিখে রেখে দিয়ে এসেছি, এই চিঠিটা তুই সেই ডাক বাক্সে ফেলে দিয়ে আসবি। তখন চিঠির লেনদেন হতো, এখন সব ফোনে মেসেজ, ফোনের মাধ্যমে দেওয়া হচ্ছে। এখন ছেলেটা একটু সাবালক হয়েছে, কিন্তু ও চিঠি কি জিনিস জানে না, তবে আবার অতটুকু কথা শুনেছে। তো দেখলো টেবিলের উপরে অনেক রকম বইপত্র, কাগজপত্র রয়েছে, তার মধ্যে একটা চিঠি লেখা, চিঠিটা এইটা ও জানে না, ও চিঠি কোনো সময় দেখিনি। ও কি করেছে, গোটা কত বইপত্র কাগজপত্র গুছিয়ে এনেছে, ডাক বাক্সে ফেলে দিতে হবে, দিয়ে দেবো। তো নিয়ে গিয়ে কোথায় আর দেখে ডাক বাক্সটা কোথায়, ডাক বাক্স কিরাম সে জিনিস জানে না। গিয়ে দেখে যে এক জায়গায় ডাস্টবিন রয়েছে বড়, তাই তুই লোকে সব ময়লা টলা ফেলতেছে। তো বলে এইটি বোধহয় ডাক বাক্স হবে, সবাই তো ফেলছে, তামুতি ফেলে দেয়। তো ওই কেতাবপত্র যা যেখানে ছিল সব ওই ডাস্টবিন সব ফেলে দিয়ে বাড়ি এসে আবার জিজ্ঞেস করে কাছে চিঠি ডাক বাক্স ফেলে দিতে, বলে হ্যাঁ সব লোক ফেলে দিচ্ছে, আমিও ফেলে দিয়ে, আমি একদম অন্যথা করিনি। ও চিঠি জীবনভর সেই মালিকের কাছে পৌঁছাবে না।
কিংবা দেখা যাচ্ছে আমি একটা চিঠি লিখেছি, যার কাছে চিঠি লিখেছি তার ঠিকানা লেখা হয়নি ঠিক মতো। চিঠি ঠিক লেখা হয়েছে, খামের মধ্যে ভরা হয়েছে, দিয়ে যার কাছে চিঠি দেবো তার নাম আর ঠিকানাটা ঠিক মতন লেখা হয়নি। এখন আমি ওটা ডাক বাক্সের মধ্যে আমি নিজে জ্ঞানী মানুষও ফেলে দিয়ে দিয়েছি। ও চিঠি যাবে না কোথায়, ও পড়ে থাকবে না, ফেলে দেবে না, ছিঁড়ে ফেলে দেবে। তাহলে আল্লাহ পরিচয় আপনার হবে কি করে, নতুবা আপনার পৌঁছবে কি করে আপনার এগুলো? বলা হয়েছে যে মানুষের কল্ব হলো আল্লাহর ঘর, মানুষের কল্ব আল্লাহর ঘর, আর মুমিনের কল্ব আল্লাহ পাকের আরশ মহল্লা। মানুষের কল্ব আল্লাহর ঘর আর মুমিনের কল্ব আল্লাহর আরশ মহল্লা। তাহলে মুমিনের কল্বেই আল্লাহর স্থান থাকে। বুখারী শরীফের কথা এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো প্রত্যেকটা মানুষের শরীরে একটা মাংস বা গোস্তের টুকরো আছে, যেটাকে কল্ব বা দেল বা অন্তর বলা হয়। সেটা যদি শুদ্ধ হয় তা তোমার সমস্ত দেহ শুদ্ধ হবে, আর সেটা যদি অশুদ্ধ হয়ে থাকে তাহলে তোমার সমস্ত দেহ অশুদ্ধ হয়ে থাকবে, নোংরা হয়ে থাকবে। ভালো করে খেয়াল করুন, আমার যদি পায়জামায় নোংরা লেগে থাকে আর আমি যদি আমার জামাটা ধুয়ে দিই, তাও জীবনে পরিষ্কার হবে না। যেখানে নোংরা লেগে দেয় সেখানে পরিষ্কার করতে হবে। এই যে কল্বকে পরিষ্কার করার কথা, এই কল্ব পরিষ্কার শুদ্ধ না হলে জীবনে একটা মানুষই মুমিন হবে না, আর মুসলিমাও হবে না, আল্লাহর পরিচয় পাবে না। আল্লাহর পরিচয় পেতে গেলে যেমন বুজুর্গরা বলছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনল সে আল্লাহকে চিনল। নিজেকে চেনার জন্য আগে অন্তর চিনতে হবে, আমি কে। যদি একটা মানুষ নিজেকে চিনতে পেরেছে, তার দ্বারা গুনার কাজ কমে যাবে, হিংসা কমে যাবে, ঘৃণা কমে যাবে, চকলখুরি, কোটনামি, মুনাফিকি, ডাকাবাজি, যত ফেতনা ফ্যাসাদ যা আসুক আস্তে তার কাছে কমে যাবে। আমি মনে করছি না সেরে যাবে, কমে যাবে। তাহলে আমাকে দেখতে হবে, আমি ঈমান আনার পরে আমি অন্তর, আমার অন্তর আল্লাহ জিকিরে জারি হয়েছে, কিন্তু আমার দ্বারা অন্যায় কমছে না, কমছে না। যদি না কমে থাকে তাহলে যে কলব আল্লাহর জিকির করছে এটা সত্যিকারের জাকিরি নয়, জিকির নয়। কারণ বলা হয়েছে মানুষ যখন আল্লাহর জিকির করে তখন কলবে শয়তান বসে থাকে, শয়তান সেখান থেকে সরে যায়। আর শয়তান জাসিমুন আল্লাহ কলবে ইবনে আদমা, প্রত্যেক আদমের কলবের ভিতরে শয়তান বসে থাকে। আমি বলি না, কিন্তু ফায়জা জাকার আল্লাহ ফাসাকা, যখন এই কলব আল্লাহর জিকির করতে থাকে তো শয়তান সেখান থেকে পালিয়ে যায়। ওয়াইজা গাফালা ফাওয়াসা, আর যেই সে গাফিল থাকে শয়তান আবার সেখান গিয়ে থাকে ওয়াসওয়াসা দেয়। তাহলে আমার দেখতে হবে আমার যখন আমি জিকির কোনো সময় বন্ধ করছি কি না করছি। এই জন্যই আমাদের তরিকার সর্দাররা বলেছেন যে দেখো তোমাদের যে 25,000 তসবিহ আছে, এই তসবিহ ছাড়া 24টা ঘন্টা উঠতে বসতে খেতে শুতে পাক না পাক পেশাব পায়খানা সর্বসময় আল্লাহ পাকের জিকির করবে, জিকির যেন বন্ধ না। 1 সেকেন্ড সুযোগ পালে শয়তান সেখান থেকে অন্তরে বসে ধোঁকা দিয়ে দেবে। যার জন্য দেখা যাচ্ছে আমাদের দেশে বহু মানুষ আছে কলেমা পাঠ করার পরে তাদের চরিত্র বদলাচ্ছে না। তাহলে যদি আমাদের চরিত্র না বদলা তাহলে মানুষ আমাদের দেখে কি শিক্ষা অর্জন করবে? সবর করো, ধৈর্য ধরো, আল্লাহ পাক নিশ্চয়ই রহম করবে। যারা এই লাইনে আছে তাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করতেও পারে, শয়তানও পরীক্ষা করতে পারে। দেখি পরীক্ষা করেছে আল্লাহ, দেখি আমার কতটা তাবেদারি করে, আল্লাহ পরীক্ষা করাবে কেন?
আমার কাছে দেখি প্রায় সময় মানুষ বারবার জ্বালাতন করে, আমার শরীর খারাপ, আমার অমুক, আমার তমুক, একটু দোয়া করেন। আচ্ছা বলেন দেখি, একটা ছেলে যদি পরীক্ষা দেয়, মাধ্যমিক পরীক্ষা দেবে কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাকে কতটা পরিমাণ পড়াশোনা করতে হয়? তারপরে সে একটা সার্টিফিকেট পাবে, ওপর ক্লাসে উঠবে। তা আপনি যদি মনে করেন যে আমি মকসুদ মঞ্জিলে পৌঁছাবো, আল্লাহর কাছে পৌঁছাবো, তাহলে আপনাকে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা কখন হবে? আপনার রোগ মুসিবত দিয়ে, শস্য হানি, সন্তান হানি, ফসল হানি, বহু রকম ভাবে দিয়ে পরীক্ষা করা হবে। দেখি তোমার ভেতরে ঈমান আছে কি না আছে। আমরা করি কি, পাশে একটা পড়া হলে আর নামাজ পড়ি না বলে বসতে পারি না। অথচ নামাজের কোন রকম ছাড় নেই। একমাত্র বেহুশ হয়ে গেলে, পাগল হয়ে গেলে, নাবালক নাবালিকা, আর যদি মেয়েরা অপবিত্র হায়েজ নেফাস থাকে, সেই সময় ছাড়া নামাজের কোন রকম ছাড় নেই। তাই আমি আমার মুরিদদেরকে বিশেষভাবে বলছি যে তসবিহ, আমাদের তরিকাতে অনেক কিছু করতে হয় না, তসবিহটা পুরো করবে। জিকিরটা 24টা ঘন্টা যেন কোনো সময় জিকির না ছেড়ে যায়, খেয়াল রেখে দেবে। যাদের নফিয়েজ বাতের জিকির আসেনি, অর্থাৎ ফানাফে রসুলের থেকে নফিয়েজ বাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, তার আগে যাদের আল্লাহ আল্লাহ জিকির আছে, তারা চেষ্টা করবে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসের সময় যেন আল্লাহ আল্লাহ জিকিরটা থাকে। যত জিকির করবে অন্তর, তত বেশি পরিমাণ জজবা পয়দা হবে, তত প্রেম পয়দা হবে। এইবার যখনই মানুষ আল্লাহ স্মরণ করবে, তখনই আল্লাহর রহমত তাকে ঘিরে ফেলবে। আর যদি আল্লাহ স্মরণ বা জিকির থেকে সরে যায়, আল্লাহর রহমত সেখান থেকে সরে চলে যাবে। তাহলে আমার দায়িত্ব হলো আল্লাহ স্মরণ করা। একথা আমি বারে বারে বলে দিয়ে দিই, এখনো বারে বারে বলে দিয়ে দিচ্ছি যে দেখা যাচ্ছে অনেক মানুষ আছে যারা বয়স হয়ে গেলে তখন আর ওঠার ক্ষমতা থাকবে না, হয়তো কাপড়ে চোপড়ে করে থাকবে সবসময়, হয়তো স্ত্রী নেই, ছেলের বউরা কি নাতি পোতারা দেখছে না। কিন্তু যদি তোমার অন্তর জিকিরে জারি থেকে থাকে, তাহলে তোমার সম্ভব হবে তোমার সবকে খেয়াল দেখে ইশারা করে নামাজ আদায় করা। আর যদি অন্তর না থেকে থাকে, তুমি বলবে আমি নাপাক অবস্থায় হয়েছে, আমি নামাজ পড়বো কি করে, কাপড় চোপড় পরিষ্কার করতে পারি না, আমার এই কাপড়ে নোংরা রয়েছে, কে পরিষ্কার করে দিয়ে দেবে, তাই বলবে না। ফলে সে নামাজ পড়বে না। কিন্তু নামাজ তার মাপ নেই, নামাজ তো ফরজ আইন, তখন তার হুঁশ আছে, নামাজ সহজ করে দেওয়া রয়েছে। না জানার কারণে মানুষ আমরা এই করি। তাহলে আমরা চেষ্টা করব কি, যে প্রত্যেকটা মানুষ আমরা প্রকৃতপক্ষে মুসলিম হয়ে মরব। নবীরা যেমন বলেছে, আল্লাহ আমাদের মুসলিম করে মৃত্যুবরণ করো, আমরা চাবো মুসলিম, পরিষ্কার মুসলিম হয়ে মরব। এর জন্য আত্মসমর্পণ পরিপূর্ণ করতে হবে আল্লাহর কাছে। এখন যেহেতু তরিকার প্রথম স্টেজে মানুষ আল্লাহকে চেনে না, কিন্তু মুর্শিদকে তো চেনে। মুর্শিদের সঙ্গে সম্পর্ক করো। মুর্শিদের সঙ্গে যদি ফানা না হয়েছে, তাহলে রসুলের সঙ্গে জীবনেও ফানা হবে না। রসুলের সঙ্গে যদি ফানা না হয়েছে, তাহলে আল্লাহ পাকের সঙ্গে জীবনে ফানা হবে না। আর ফানা না হলে বাঁকা জীবনে হবে না। আর বাঁকা পরিপূর্ণ না হলে তার দ্বারা মানুষের জীবনে কোনো হেদায়েত হবে না। আজকে বহু উলিয়ারা আছে, তার দ্বারা হেদায়েত হচ্ছে না কেন? বাঁকার ঘাটতির কারণে। অনেকে ফানা আছে, অনেকের নেই। যারা বাঁকা প্রাপ্ত ওলি মানুষ, তাদের দ্বারা হেদায়েত হবে। এই জন্য বলা হচ্ছে সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাঁকা প্রাপ্ত মানুষ হলো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য ওনার দ্বারা বেশি মানুষ হেদায়েত হয়েছে। তাহলে আমাদের নিয়ে রাখতে হবে যে আমি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করব। আমার যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যে তুমি তোমার জীবন, ধন সম্পত্তি, বিবি বাল বাচ্চা, মা বাপের থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। আমাদের সামনে রসুল নেই, কিন্তু রসুলের নাইব রয়েছে, আমরা তাদেরকে তেমনভাবে ভালোবাসবো। সেই ভালোবাসার মাধ্যম দিয়ে দেখা যাবে যত বেশি পরিমাণ মুর্শিদের সঙ্গে মহব্বত ফানা হবে, তত বেশি পরিমাণ রসুলের সঙ্গে ফানা হবে। তা না হলে জীবনে কোনো সময় মূল মকসুদ মঞ্জিলে পৌঁছতে পারবে না। তাই আমি দোয়া রাখি বিশেষ করে আমার মুরিদ মোতাকেদদেরকে, যে আল্লাহ পাক সবাইকে কবুল করে নে, সবাইকে ফানা বাঁকা করিয়ে নে।
সবাইকে আল্লাহর পরিচয় পাইয়ে দিয়ে দেবে। যদি আজ ইহকালে আল্লাহর পরিচয় না হয়, বল আল্লাহ পাক বলেছেন মানুষ যখন দুনিয়ায় অন্ধ হয়ে থাকলে কাল কিয়ামতে অন্ধ হয়ে থাকবে। তাই আজ পরিচয়, আজকের আমাদের জন্য পরিচয় করে নিতে হবে। আল্লাহ লাখ শুকরিয়া যে আমরা অন্তত এমন একটা তরিকা পেয়েছি, মজাদার তরিকা, যে তরিকায় অল্প সময়ের মধ্যে অন্তর জিকির জারি হয়। এটা তো আল্লাহ বড় সৌভাগ্য, যেটা অন্য অন্য তরিকায় নেই। এই আজকের একটা ব্যক্তি নকশবন্দি তরিকার খেলাফত, নকশবন্দি মজাদার তরিকার খলিফা এই মজলিসে বসে আছে, তাকে খেলাফত সার্টিফিকেট আছে, আমি আর নাম বলবো না তারে। তো সে নকশবন্দি মজাদার তরিকা খেলাফত পাওয়ার পরে সে শুনেছে যে কলব নাকি আল্লাহ জিকির করে। আমার কাছে বলতে কলব কি সত্যি জিকির করে? আমি বলি হ্যাঁ করে, বেশ কোনো সন্দেহ নেই। তো বলছে তাহলে আমার তো করে না, আমি তো খেলাফত, এই তো আমার খেলাফত রয়েছে। তো খেলাফতটা আমার কাছে রেখে দিয়ে আমার কাছে বায়াত গ্রহণ করলো। আজকের সেই ব্যক্তিটাকে অন্তর জেকেরে জারি হয়েছে, তার আলো এসেছে এবং তাকে আমি 2 নম্বর সবক পাল্টে দিয়ে দিয়েছি। অর্থাৎ সে একদিন ছিল পীর সাহেব, এখন 2 নম্বর সবকের সালেক হয়েছে। এই ঘটনা দেখা যাচ্ছে অহরহ ঘটে আছে। মানুষের চরিত্র এই কারণে বদলাচ্ছে না। এইটা যদি আলেম ওলামারা, ইমাম সাহেব, ওয়াইজিনরা বা যারা পীরজাদা আছে, যাদের অন্তঃশুদ্ধ তাজকিয়া নফস নেই, তারা যদি বায়াত না করিয়ে বলে দিত যেখানে আছে নিসবত আছে, যেখানে খেলাফত আছে, রিসালাত আছে, বেলায়েত আছে, তোমরা সেই জায়গায় চলে যাও, তাহলে মানুষ আরো বেশি মুক্তি পেত, আরো বেশি আল্লাহ আল্লাহ হয়ে যেত। আজকে আমাদের অবস্থা তো খারাপ কেন? শুধুমাত্র ওরাই পথভ্রষ্ট গোমরাহিরা, ওরাই সর্বনাশ করে দিচ্ছে সমাজটাকে। একদিক থেকে করছে ওলামা সমাজ, তারা বলছে বায়াতের প্রয়োজন নেই এবং মানুষ তাদের অনুসরণ করছে। আর একদিক থেকে হচ্ছে পীরজাদারা, পীরের বংশধর সন্তানরা, তাদের কাছে কিছু নেই বায়াতের, কিছু সালাত, খেলাফত, বেলায়াত, কামালাত কিছুই নেই, সে বহাল তরিবাতে বায়াত করিয়ে যাচ্ছে। এরা খারাপ করছে, এরা খারাপ করছে। আর এরাও বলছে এই হাক্কা নিয়ে যারা আল্লাহওয়ালা মানুষ তাদের কাছে যেও না, আর ওরাও বলছে ওদের কাছে যেও না। তাহলে এইবার মানুষ পথ পাবে কি করে? এখন সে দায়িত্বটা আমাদের নিতে হবে যে আমরা প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিয়ে দেবো। আমার এখানে আমি তো বারবার বলেছি যে আমার শরীর অসুস্থ, আমার বয়স হয়ে গেছে, আমার কাছে কাউকে আসার জন্য জবরদস্তি করবে না। বলবে 4টে তরিকা আছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মজাদার তরিকা। সেই মাশায়েখ বিচার করে দেখবে সেখানে নিসবত আছে কিনা, খেলাফত আছে কিনা, এবং সেখানে বায়াত হয়ে 6 মাস দেখুক, 40 দিন নয় 6 মাস দেখুক। যদি সেখানে অন্তর জেকেরে জারি হয় তাহলে সেখানে থাকবে, আর না হয় তা শায়েখ পরিবর্তন করে নিয়ে নেবে। কারণ কলবের রোগটা আপনার রোগ সারাতে হবে। আর যদি আপনি রোগ না সারিয়ে ইন্তেকাল করেন, আপনার জীবনে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা মনে করছি বোধহয় এই 2 ফেরেশতা রয়েছে, শুধু লিখে যাবে। একটা ভালো খারাপ কাজ করলে কলবে কালো দাগ পড়বে, একটা ভালো কাজ করলে কলবে সেই কালো দাগ খানিকটা মুছে যাবে। আমার কথা বুঝিয়ে আসছি বলছি। একটা গুনার কাজ করলে 5টা ইন্দ্রিয় আর 6টা রিপু দ্বারা যদি কোনো মানুষ গুনার কাজ করে, তার কলবে একটা কালো দাগ পড়বে। যদি সেটা ভালো কাজ করে তাহলে তার কলবের সেই কালো দাগটা খানিকটা মুছে যাবে। আমরা সাধারণ মানুষকে শুধু লোভ দেখিয়েছি, এই জান্নাতের লোভ, জাহান্নামের ভয়, পুলসিরাতের ভয়, কিয়ামতের ভয়, কবরের ভয় দেখিয়ে আমরা তাদেরকে বলা দরকার ছিল তুই অন্তঃশুদ্ধ তাজকিয়া নফস করে যা, তোর দুনিয়ায় কোনো ভয় নেই। আল্লাহ বলছে আলাইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমার কোনো আউলিয়াদের ভয় নেই। একটা লতিফা জিন্দা করে মরো, একটা লতিফা জিন্দা করে তার উপরে দাঁড়িয়ে থাকো মৃত্যুর আগ পর্যন্ত। জীবনে আমি কোনোদিন তসবিহ, জিকির, মুরাকাবা, নামাজ ছাড়বো না, এই নিয়ত রেখে দাও, ইনশাআল্লাহ দেখবে কামিয়াবে পূর্ণতা প্রাপ্ত হবে, ইহকাল এবং পরকালে উভয় শান্তি পেয়ে। আর যদি তা না হয়ে থাকে তাহলে কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে এর উপরে আমল করার তৌফিক দেখ। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসে যাও, উঠবে না কেউ, বসে যাও।